বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কাছে ভালো লেগেছে সেটি জানানোর জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আশা করি নিয়মিত দেখলে আরো ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়েছি হরকত। আজকে আমরা পড়বো মাদ। সেম পড়া পড়বো। এতদিন পড়েছি তাড়াতাড়ি, আজকে পড়বো টেনে। আমরা এতদিন পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাই না বন্ধুরা? আজকে সেম পড়া পড়বো টেনে। এটিকে বলা হয় মাদ। বলো মাদ 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 মাদ। সবাই 10 বার বলো বন্ধুরা। মাদ 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 মাদ। বলো টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে। বন্ধুরা আমরা এটা পড়ছি এক দাঁত, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, তোমাদের মনে আছে বন্ধুরা। এবার কি হলো? এক দাঁত আলিফ। এবার কি হলো বন্ধুরা? বা আলিফ। বা আলিফ। বা আলিফ। বলো টেনে পড়াকে মাদ বলে, মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে। মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি? বন্ধুরা এটা হচ্ছে বা আলিফ। এটা কি বলতো বন্ধুরা? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের। বন্ধুরা বলো তো এটা কি? বা। এবার মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তোমাদের। মাদের হরফ 3টি। বন্ধুরা এটা কি বলতো? জবর। এটা এবার কি হলো? জজম। বন্ধুরা এটা আমরা পড়েছি পেশ না, এটি হচ্ছে জজম। কোন বন্ধু যেন বলতেছিলা পেশ? পেশ না, এটার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, মনে আছে তোমাদের। বন্ধুরা এটা কি বলতো সবাই? আর এটা মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের। বলো মাদের হরফ 3টি। জবরের বামে খালি আলিফ। জবরের বামে খালি আলিফ। জেরের বামে জজমালাইয়া। জেরের বামে জজমালাইয়া। বন্ধুরা এটা আমরা বিস্তারিত সামনে পড়বো। এটি হচ্ছে জজমওয়ালা ইয়া। যার সাথে যেটা থাকে তাকে শিওলা বলা হয়। কলা থাকলে কলাওয়ালা, মাছ থাকলে মাছওয়ালা, তরকারি থাকলে তরকারিওয়ালা। আমরা বলি না এই যে তরকারিওয়ালা এইদিকে এসো, বলি না আমরা? যার সাথে যেটা থাকে তাকে শিওলা বলা হয়। এটা আমরা বিস্তারিত পরবর্তীতে আরো পড়বো ইনশাআল্লাহ। এটি হচ্ছে জজমালা ইয়া। জেরের বামে জজমালা ইয়া। জেরের বামে জজমালা ইয়া। পেশের বামে জজমালা ওয়াও। পেশের বামে জজমালা ওয়াও। মাদের হরফ 3টি। টেনে পড়াকে মাদ বলে। মাদ শব্দটা আরবি, বাংলা অর্থ হচ্ছে টানা, লম্বা করা, বৃদ্ধি করা, দীর্ঘ করা, সম্প্রসারণ করা, প্রশস্ত করা ইত্যাদি। মাদ শব্দটি আরবি, বাংলা অর্থ কি? প্রশস্ত করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াইজাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীর সম্প্রসারণ করা হবে। এই মুদ্দাত, মাদ থেকে মুদ্দাত। তো মাদ অর্থ কি? টানা। আবার বলো দেখি সবাই। বন্ধুরা মারহাবা, খুবই সুন্দর হয়েছে। মাদের হরফ কয়টি? জবরের বামে খালি আলিফ। জেরের বামে জজমালা ইয়া। পেশের বামে জজমালা ওয়াও। মাদের হরফ ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়।
একে মধ্যে তবাই বলে মাদের হরফ ডানে হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মাদের হরফ ডানে হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে আবার বলো আবার বলো এটার নাম হচ্ছে মাদ্দে তবাই সংক্ষিপ্ত এটাকে বলা হয় মাদ্দে তবাই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ পড়া আজকে বলো টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ ডানে হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে পারবা সবাই বলো দেখি একজন বলো আতিক বলো টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ ডানে হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মারহাবা বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আজকের পড়াটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের পড়াই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই তিনটা যদি আমরা বুঝতে পারি তাহলে এর মাধ্যমে 56 টোটাল এই তিনটার মাধ্যমে আমরা 168টি মাদ বুঝতে পারবো কয়টি বন্ধুরা 168 যার মাধ্যমে পবিত্র কোরআন মাজিদের প্রায় 7.5 পারা আমরা সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ কত পারা 7.5 পারা এই তিনটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রায় এর মাধ্যমে 7.5 পারা সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ তাহলে খুব গুরুত্বপূর্ণ পড়া কি বলো খুবই গুরুত্বপূর্ণ পড়া সবাইকে বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ পড়া সবার কাছ থেকে শোনার চেষ্টা করব বলো টেনে পড়াকে মাদ বলে একজন বলো দেখি কে বলবো তুমি বলো টেনে পড়াকে মাদ বলে মাদে হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ওয়াও পেশের বামে জেরের বামে জজমালা ইয়া হ্যাঁ বন্ধু পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ ডানে হরকতের সঙ্গে মিলাইয়া পড়া এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে বন্ধু আরো মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আমরা সবাই পারবো বলো দেখি তুমি মাদের হরফ তিনটি টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়াকে টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মাশাআল্লাহ সুন্দর হয়েছে বন্ধুরা সুন্দর হয়েছে মারহাবা দাও আরো সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে ঠিক আছে বলো দেখি সাদিক টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ হলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয় একে মাদ্দে তাবাই বলে মারহাবা বন্ধুরা মারহাবা দাও জোরে শুনে খুব সুন্দর আছে বলো দেখি বা আলিফ জবর বা টান হবে তাই না কারণ জবরের বামে খালি আর কি মদের হরফ ডানে হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে বলো বা ইয়া জের বি কেন টান হবে বন্ধু বলতে পারবা কে বলবা মনির বলো দেখি জেরের বামে জজমুল ইয়া মাদের হরফ হইলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মাশাআল্লাহ বন্ধু খুবই সুন্দর হয়েছে বলো বা ওয়াও ফেসবু বু বলে টান হবে কেন টান হবে বলো তো সাদিক পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ হলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মারহাবা বন্ধুরা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখো বেশ মজার বিষয় আগে আমরা পড়েছি কি বা বি বু বা বি বু বা বি বু পড়ছে না এখন সেম পড়া বা বি বু টান হবে নাকি কেন টান হবে জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ হলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়
মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। তাহলে আগের পড়ার সাথে মিল আছে না আমাদের? জি উস্তাদ। আগে পড়েছি বা বি বো, আর এখন বা বি বো, সেম পড়া না? জি উস্তাদ। একই পড়া। আগের পড়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, তাই না? জি উস্তাদ। বন্ধুরা, আমরা বলেছিলাম এর মাধ্যমে 56, এর মাধ্যমে 56, এর মাধ্যমে 56, টোটাল কয়টি মাদ শিক্ষা করা যাবে? 168টি মত। যার মাধ্যমে কত পারা সহি শুদ্ধভাবে পড়া যাবে? 7.5 7.5 পারা সহি শুদ্ধভাবে পড়া যাবে। আমরা কি এবার সে পথে যাত্রা শুরু করবো বন্ধুরা? জি উস্তাদ জি। করবো? জি উস্তাদ জি। মাশাআল্লাহ, তোমাদেরকে ধন্যবাদ। সাহস থাকলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা 180টি মাদ পড়তে পারবো, যার মাধ্যমে 7.5 পারা আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার সেই পথে আমরা যাত্রা শুরু করি। জি উস্তাদ জি। সেই পথে আমরা পাড়ি দিব। জি উস্তাদ জি। যে এখনই আমরা ইনশাআল্লাহ সেই পথে যাত্রা শুরু করছি। বন্ধুরা, তোমরা বলো দেখি হরফের নাম বলো। বলো নুন আলিফ জবর না, টান হবে। একই সূত্র, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। নুন ইয়া জেননি, টান হবে। জি উস্তাদ জি। বলো দেখি মনি, বলো কেন টান হবে? জেরের বামে জজমুলা ইয়া মদের হরফের সঙ্গে ডানের হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয়, একের মধ্যে তবাই বলে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বলো নুন ওয়াও পেশ নুন, টান হবে। জি উস্তাদ জি। সাদিক বলো তো কেন টান হবে? পেশের বামে জজমলা ওয়াও মদের হ্যাঁ, মাদের হরফ। মদের হরফ হলে ডানের হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। মারহাবা, খুবই সুন্দর হয়েছে। আগে পড়ছি বন্ধুরা, দেখো না নি নু, না নি নু না নি নু। বন্ধুরা, আগের পড়ার সাথে মিল আছে না আমাদের? জি উস্তাদ জি। একই পড়া, আগে পড়ছি তাড়াতাড়ি, এখন পড়বো টেনে। টেনে। না নি নু, পারবা সবাই? জি উস্তাদ জি। বন্ধুরা, আল্লাহ রসুল বলেছেন যে এখানে টান নাই সেখানে টানা যাবে না। যেমন বন্ধুরা খেয়াল করো, এই লা অর্থ কি? আছে। আর যদি বলা হয় লা অবশ্য অর্থ নাই, লা অর্থ অবশ্যই আছে, আর লা অর্থ অবশ্যই নাই। দেখো একটা টানের গুরুত্ব কত বেশি। আল্লাহ রসুল সেই জন্যই বলেছেন যেখানে টান নাই সেখানে টানা যাবে না, আর যেখানে টান আছে সেখানে অবশ্যই টানতে হবে। টানতে হবে। বন্ধুরা, বলো দেখি হরফের নাম বলো সবাই। ইয়া 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 বলো ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, বলো ইয়া ইউ, ইয়া ইউ। টান হবে। জি উস্তাদ জি। হ্যাঁ, টান হবে। একই সূত্র, পারবা সবাই? জি উস্তাদ জি। জি ইনশাআল্লাহ। বলো দেখি বন্ধুরা হরফের নাম। তা 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 আলিফ জবর তা, তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, তা তি তু, তা তি তু, তা তি তু, তা তি তু। টান হবে বন্ধুরা? জি উস্তাদ জি। কেন? সাদিক বলো তো কেন টান হবে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ ডানের হরকতের সাথে একালিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। মারহাবা, মারহাবা বন্ধুরা, জোরে সোরে মারহাবা দাও। মার ছোট্ট বন্ধু সাদিক বেশ সুন্দর ভাবে বলেছে, মারহাবা দাও জোরে সোরে, খুবই সুন্দর হয়েছে। আগে পড়ছি বন্ধুরা তা তি তু, তা তি তু। আমরা প্রথমে বলেছি গত ক্লাস এবং এই ক্লাস অনেকটা একই রকম, এক না? জি উস্তাদ জি। আগে পড়েছি তাড়াতাড়ি, এখন পড়বো টেনে। টেনে। বন্ধুরা, মানে পড়ার সিস্টেমটা একটু বুঝে নিলে কোরআন শরীফ পড়া কিন্তু খুবই সহজ। আমরা বলেছি কোরআন শরীফ পড়ার জন্য দুইটি জিনিস দরকার। প্রথমত হরফ, দীর্ঘ 60টি ক্লাসে আমরা হরফ শিখেছি, এবার আমরা উচ্চারণ শুরু করেছি। একটা হচ্ছে হরকত, হরফ এবং হরকত, এই দুইটি জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে কোরআন মাজিদ আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা নিয়ম।
আর কখনো টানতে হয়, কখন টানতে হয়? তিনটার সময়। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটার সময় টানতে হয়। ঠিক আছে বন্ধুরা, এটাকে বলা হয় মাদ্দে তবাই। আরেকটি নাম হচ্ছে এটা মাদ্দে ওয়াজিব, অবশ্যই করতে হবে। আরেকটি নাম হচ্ছে মাদ্দে আসলি। আমরা আসল বলি না বন্ধুরা? আসলি আরবি শব্দ, তার থেকে এসেছে আসল। আসলি মানে এটি হচ্ছে আসল মদ। তোমরা বন্ধুরা হয়তো বা শুনেছ 3 আলিফ মদ আছে, 4 আলিফ মদ আছে, যত মদ আছে সব এই তিনটার মধ্যে। বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই তিনটা যদি বুঝতে পারি, বাকিগুলো বোঝা আমাদের জন্য খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বলো? মদের হরফ 3টি। কয়টি? বারবার সবাই ইনশাআল্লাহ। বন্ধুরা বলো দেখি হরফের নাম। বলো ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ, বন্ধুরা হরফের নাম বলো দেখি। তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু, বন্ধুরা বলো দেখি হরফের নাম। সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়াও পেশ সু, সা সি, বলো টান হবে, তাই না বন্ধুরা? কেন টান হবে বলতে পারবা? কেন বলো দেখি সবাই। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ হইলে ডানের হরফের সাথে এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে তবাই বলে। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর। হরফের নাম বলো দেখি। হা, হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু, বন্ধুরা আগে পড়েছি হা হি হু, হা হি হু, হা হি হু, আর এখন পড়তেছি কি? হা হি হু। পারা যাবে না বন্ধুরা? এগুলো কোরআন শরীফে আছে। কত জায়গায়? অসংখ্য জায়গায় আমরা এসব পাবো। পাবো না? অনেক জায়গায় আমরা পাবো। হি আছে কোরআন শরীফে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় আমরা পাবো। হু আমরা অসংখ্য জায়গায় পাবো। হরফের নাম বলো দেখি বন্ধুরা। খ আলিফ জবর খ, খ ইয়া জের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু, বন্ধুরা তোমাদের মনে আছে মোটা হরফ কয়টি? মাশাআল্লাহ মনে আছে? বলো দেখি সাদিক বলো। মারহাবা দাও বন্ধুরা, জোরে সুরে মারহাবা দাও। খুবই সুন্দর হয়েছে সাদিকের। প্রথম দিন তো বেশ অসুবিধা ছিল, আলহামদুলিল্লাহ প্রথম দিন তো অনেক সুন্দর হচ্ছে। বলো আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন শরীফ যারা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবেন। খুবই সুন্দর হয়েছে। আবার মারহাবা দাও বন্ধুরা। এটি মোটা হরফ, খ হবে। মোটা হরফের মধ্যে আকার হবে না, আমরা পড়ছি তাই না? খা হবে না, খ হবে। খ খি
খো পারবা তো ইনশাল্লাহ? জি উস্তাদ জি। আচ্ছা বন্ধুরা বলো দেখি, সবাই একসাথে বলো। জিম 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 আলিফ জবর যা, জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি, জিম ওয়াও ফেস জু, জিম ওয়াও পেশ জু, জা জি জু, জা জি জু, জা জি জু, জা জি জু। বন্ধুরা টান হবে? জি উস্তাদ জি। কেন টান হবে বলো দেখি আতিক। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ হলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। মার হাবা, তবাই বলে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আছে যা আছে কোরআন শরীফে, আমি বলি না ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বন্ধুরা বলি না? শুনছো? জি। তোমরা পড়তে যদিও না পারে, শুনছো না? জি উস্তাদ জি। ইজা জা, এই যা টানতে হবে তাই না? কেন? জবরের বামে খালি আলিফ মদের হরফ। জি টানতে হবে। আছে, আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না? এই জি টানতে হবে। জু ইয়ার জু বলি না আমরা? জি উস্তাদ জি। নারজু, এই জু বলে টান হবে কেন? মদের হরফ। বন্ধুরা একই সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা কয়টি মাদ শিখতে পারবো? আমরা 168 168, যার মাধ্যমে কত পারা পড়া যাবে? 7.5 পারা। তাহলে খুব গুরুত্বপূর্ণ পড়া না? জি জি উস্তাদ জি। উস্তাদ জি। মনোযোগটা তো সেভাবে দিতে হবে। জি উস্তাদ জি। মনোযোগ আছে তোমাদের? জি উস্তাদ জি। বন্ধুরা অবশ্যই আমরা এর মাধ্যমে 7.5 পারা সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ পড়া। বন্ধুরা বলো দেখি এবার হরফের নাম বলো সবাই। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, সিন ওয়াও ফের সু, সিন ওয়াও পেশ সু, সা সি সু, সা সি সু, শা শি সু, শা শি সু। পারবা বন্ধুরা সবাই? জি উস্তাদ জি। হরফের নাম বলো দেখি সবাই একসাথে বলো। صاد ألف زبر صا، صاد আলিফ জবর সা, صاد يا زير صي، صاد ইয়াজের সি, صاد واو فر سو، صاد ওয়াও পেশ সু, صا صي سو، সা সি সু, সা সি সু, সা সি সু। বন্ধুরা আগে পড়েছি আমরা স সি সু, স, সি সু। আর এখন স সি সু। টান হবে? জি উস্তাদ জি। কেন টান হবে বলো দেখি, বলো দেখি আতিক। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ হলে ডানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। মারহাবা, খুবই সুন্দর হয়েছে। আগে পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি স করতে হবে। সি সু। আর এখন একই পড়া স সি সু, তাই না? জি উস্তাদ জি। বন্ধুরা পড়া কেমন মনে হচ্ছে? সহজ না? জি উস্তাদ জি। অত্যন্ত সহজ। আগের পড়া এই পড়া প্রায় একই পড়া। আগে পড়েছি তাড়াতাড়ি, এখন পড়বো টেনে। লম্বা। সম্মানিত দর্শক, যারা আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন, নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান। এটি কোনো সাধারণ কোনো অনুষ্ঠান নয়। এর মাধ্যমে আপনারা যারা কোরআন শিখতে চান শিখতে পারবেন, এবং এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন পড়ো কেননা কাল কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য কাছে এসে দাঁড়িয়ে যাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা বড়ই ভাগ্যবান। আশা করি আমাদের সাথে নিয়মিত অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থী এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের সবারই প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। একজন দর্শক জানিয়েছেন যে ওস্তাদজি অত্যন্ত সহজভাবে 3টা বর্ণের মাধ্যমে আমরা প্রায় 7.5 পারা পড়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ খুব সহজ মনে হয়েছে আপনি জানিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, এটি আমাদের কোনো কৃতিত্ব নয়, এটি হচ্ছে পবিত্র কোরআন মাজিদের মাজিজা। পবিত্র কোরআন মাজিদ অত্যন্ত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি অত্যন্ত সহজভাবে কোরআনকে নাজিল করেছি, অত্যন্ত সহজ করে দিয়েছি কোরআনকে। সুতরাং আমরা যদি কোরআন পড়ার জন্য চেষ্টা করি, কোরআন বোঝার জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। আশা করি আমরা সবাই এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা কি পড়তেছিলাম মনে আছে তোমাদের? জি উস্তাদজি। আমরা মাদ শিখতেছিলাম, তাই না? জি উস্তাদজি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মাদের হরফ ডালের হরফের সাথে একাধিক পেড়ে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তবাই বলে। এর মাধ্যমে বন্ধুরা আমরা পবিত্র কোরআন মাজিদের কত পারা পড়তে পারবো ইনশাআল্লাহ? প্রায় 7.5 পারা আমরা চেষ্টা করলে এর মাধ্যমে পড়তে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে মাদ শিখবো, তবে একটু অন্যভাবে। এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে বলে থাকি মাদের হরফে উচ্চারণের পার্থক্য। মাদের হরফে উচ্চারণের পার্থক্য বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ পড়া। বলো দেখি বা। তোমাদের কাছে খুব ভালো লাগবে, খুব মজার পড়া। বি, বু, বাবি বু। পড়া বন্ধুরা। পার্থক্য বোঝা যাচ্ছে না বন্ধুরা? এটি হচ্ছে বাবি বু, বলো দেখি আতিক বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তোমাদের। পারবা সবাই? সাদিক বলো তো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। হরফের নাম বলো দেখি। তাতিতু। পড়ো সবাই। একসাথে পার্থক্য বোঝা যাচ্ছে না বন্ধু? অনেক বন্ধু আছেন এটাকে বলে তাতিতু, এটাকে বলে তাতিতু। দুইটা দুই রকম উচ্চারণ অবশ্যই দুই রকম করতে হবে বন্ধুরা। আগে পড়েছি তাতিতু, তিতু, সেম পড়ে। এখন তাতিতু, তিতু,
মামুন বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? জি উস্তাদ জি। আচ্ছা, তারপরে বলো দেখি বন্ধুরা, হরফের নাম বলো। যে বন্ধুরা বলো তো, টান হবে নাকি? জি উস্তাদ জি। কেন টান হবে বলো দেখি, একজন বলো। আতিক বলো। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মাদের হরফ হলে টানের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তাওয়াই বলে। মারহাবা বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আমরা আগে পড়েছি জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটি মাদের হরফ আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হচ্ছে মাদ্দে তাবাই। খুবই গুরুত্বপূর্ণ পড়া। এর মাধ্যমে কয়টি মাদ শিখেছিলাম? 56। এর মাধ্যমে টোটাল কয়টি মাদ শিখছিলাম? যার মাধ্যমে কত পারা পড়া যায়? আলহামদুলিল্লাহ। বন্ধুরা তোমরা চেষ্টা করছো পড়ার জন্য? হ্যাঁ, চেষ্টা করতে হবে। হরফের নাম বলো দেখি। এবার আমরা উচ্চারণের পার্থক্য পড়বো একসাথে। বলো হা হি হো, হা হি হো, পার্থক্য বোঝা যায়? ইমরান বলো তো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? মনির বলো তো। মাশাআল্লাহ, খুবই। বন্ধুরা পার্থক্য বোঝা যাচ্ছে না? অনেকে এটাকে বলেন হা হি হু, এটাকে বলেন, এটি মারাত্মক ভুল হবে। আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজ যদি বলা হয় আলহামদুলিল্লাহ, অর্থ হবে সমস্ত ছিঁড়া কাপড় আল্লাহর জন্য। বলো নাউজুবিল্লাহ। এই জন্যই বন্ধুরা পবিত্র কোরআন মাজিদ সহিশুদ্ধ ভাবে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট ভাবে সহিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো। বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ পাক আমরা যারা এখানে আসছি, যারা দেখছি, যারা শুনছি, দর্শক, প্রদর্শক, শিক্ষক, প্রশিক্ষক, পর্যবেক্ষক, আমরা সবাই সর্বোত্তম ব্যক্তি। বলো আলহামদুলিল্লাহ। আমরা যদি কোরআন শিখতে পারি, শিখাতে পারি বা ব্যবস্থা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা এর পুরস্কার পাবো। আল্লাহ পাক আমাদেরকে এর জন্য কবুল করুন। বলো আমিন। বন্ধুরা হরফের নাম বলো দেখি। এবার হ্যাঁ, ঠিক বলেছ। তারপর বন্ধুরা বলো দেখি। আচ্ছা, এবার বলো দেখি। আর এবার সবাই একসাথে পড়ো। ববিদু। হ্যাঁ, পড়ো বন্ধুরা। দাদিদু। বলো দেখি আবার। বারবার সবাই বলো দেখি। আতিক বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তুমি বলবা? বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বন্ধু তোমার চেহারা দেখে তো আমি ভয় পাচ্ছিলাম, জিজ্ঞেস করবো কি করবো না। খুবই সুন্দর হয়েছে তোমারা। মারহাবা দাও জোরে সোরে। বলো দেখি সবাই হরফের নাম বলো। এবার পড়ো ককিকু।
কাকিকু 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 একসাথে কাকিকু 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 পারবা সবাই? জি উস্তাদ জি। বলো দেখি, ইমরান বলো। কাকিকু কাকিকু মারহাবা দাও, খুবই সুন্দর হয়েছে। মারহাবা। তুমি বলো দেখি মামুন। কাকিকু কাকিকু মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই বন্ধুরা? জি উস্তাদ জি। পারবা সবাই? জি। তারপরে বন্ধুরা আমরা আরেকটি হরফ শিখবো এখন। বলো তো বন্ধুরা, এটা কি হরফের নাম? বলো। ইয়া 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 ইয়া। হ্যাঁ, একসাথে সবাই উচ্চারণ করো। ইয়া ইউ। ইয়া ইউ ইয়া ইউ ইয়া ইউ পড়ো সবাই। ইয়া ইউ 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 সবাই পড়ো বন্ধুরা। ইয়া ইউ এটা পড়ো। আইউ। হ্যাঁ বন্ধুরা, পড়ো, চালিয়ে যাও, পড়ো। আ ই উ। বন্ধুরা একসাথে। ইয়া ইউ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। পার্থক্য বোঝা যাচ্ছে না? বলো তো বন্ধুরা, আমি কয় নম্বর বলতেছি? 1 2 3। ইয়া ইউ। এক নাম্বার আইউ। 2 নাম্বার আ ই উ। 3 নাম্বার। মাশাআল্লাহ বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ। বুঝতে পেরেছো? পার্থক্য বোঝা যাচ্ছে না? জি উস্তাদ জি। কোন কোন বন্ধু এটাকে বলেন আ ই উ, এটাও আ ই উ, এটাও আ ই উ। এটি ভুল হবে। তিনটা দেখতে 3 রকম উচ্চারণ অবশ্যই 3 রকম করতে হবে। বলো দেখি, একজন বলো। কে বলবা? ইমরান বলো। ইয়া ইউ আইউ আইউ বন্ধু হামজার মধ্যে ঝটকা খাবে। আ ই উ। আইউ হামজাটা একটু ঝটকা খাবে। আ ই উ। আইউ সাদিক বলো তো বন্ধু। ইয়া ইউ আইউ আইউ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আতিক বলো তো। ইয়া ইউ আইউ আইউ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বন্ধুরা হরফের নাম বলো দেখি সবাই। এবার বলো দেখি সবাই একসাথে উচ্চারণ করো। সা সি সু। সাসিসু 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 বন্ধুরা সাসিসু আমরা প্রথমে সা লিখলে ভালো হবে। হরফের নাম বলো তো। সা। বলো দেখি, বলো দেখি বন্ধুরা। সা সি সু। সাসিসু 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 সা সি সু। সাসিসু 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 সা সি সু। সাসিসু সা সি সু।
আবার বলো একসাথে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। পারবা না? পার্থক্য বোঝা যায়? বলো দেখি, কে বলো? ইমরান বলো। সাসিসু সাসিসু সসিসু। মারহাবা দিবা না বন্ধুরা? খুবই সুন্দর হয়েছে। মামুন বলো তো। সাসিসু সাসিসু সসিসু। বন্ধুরা মারহাবা দিবা না? খুবই সুন্দর হয়েছে। আতিক বলো তো। সাসিসু সাসিসু সসিসু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সাদিক তাকিয়ে আছে বলার জন্য না? হ্যাঁ, বলার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমরা বলো তো, এটা কি? যা এটা কি বলো তো? জি, হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের। বলো তো। জু। একসাথে বলো। যা জি জু। পড়ো সবাই। বলো। ওয়াজিজু। রাজিজু। জাজিজু। একসাথে বন্ধুরা, সবাই একসাথে বলো। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তোমাদের। পারবা সবাই? বলো তো বন্ধুরা, আমি কত নম্বর বলছি? যা জি জু। ওয়াজিজু। 2 নাম্বার। জাজিজু। জাজিজু। মাশাআল্লাহ, সবাই পাস করেছো। পার্থক্য বোঝা যাচ্ছে না বন্ধুরা? পারবা সবাই? বলো দেখি, কে বলবা? বলো, মনির বলো। জাজিজু 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 জাজিজু। মারহাবা দিবা না বন্ধুরা? তোমরা এত কৃপণতা করা বন্ধুরা এত সুন্দরভাবে বলেছে আমাদের বন্ধু। জোরে সোরে মারহাবা দাও। খুবই সুন্দর হয়েছে। আল্লাহ রাসূলের সুন্নাত, কেউ কোনো ভালো কাজ করলে উৎসাহ দেওয়ার জন্য মারহাবা বলতে হয়, অর্থাৎ শুকরান লাকা। ঠিক আছে, মারহাবা দাও জোরে সোরে। খুবই সুন্দর হয়েছে। মামুন বলো, বলো দেখি। জাজিজু ওয়াজিজু জাজিজু জাজিজু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? আতিক বলেছো? বলো দেখি। জাজিজু ওয়াজিজু জাজিজু জাজিজু। খুবই সুন্দর হয়েছে। মারহাবা দাও। সাদিক বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, বলো দেখি।
জাজিজু ওয়াযিযু আযিযু সাসিসু। মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অনেকে আমরা পড়তে পারলেও আমরা এটাকে বলি যা জিজু, এটাও যা জিজু, এটাও যা জিজু, এটাও যা জিজু। এটি মারাত্মক ভুল হবে। কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে উচ্চারণ পার্থক্য নামে একটি অধ্যায় রয়েছে, যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে পড়তে পারবো। সেজন্য আশা করি আপনারা এগুলো বারবার চর্চা করবেন এবং ছোট্ট বই, যে বইটি আপনাদেরকে দেওয়া হয়েছে বা কিনে নিয়েছেন, আপনারা বইটা দেখে আরো বেশি চর্চা করবেন। অবশ্যই এর মাধ্যমে আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা বলেছিলাম এর মাধ্যমে কত পারা পড়া যাবে? 7.5 পারা। হ্যাঁ, তাহলে আজকে আমরা একটু দেখব এটার মধ্যে কয়টা মদ আছে বন্ধুরা? 168টি। 56। এটার মধ্যে 56, এটার মধ্যে 56। সর্বমোট কয়টি মদ আছে 168টি। যার মাধ্যমে কত পারা পড়া যাবে? 7.5 পারা। তাহলে আমরা একটু দেখে নিই, কি বলো? জি জি ওস্তাদ। উস্তাদ জি। বন্ধুরা বলো তো, বলো দেখি সবাই। হাইয়াতের ঈদ। টান হবে? জি ওস্তাদ। কেন টান হবে? জেরের বামে জজমলাইয়া মাদের হরফ, মাদের হরফ বামের হরফের সাথে একালি টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। জেরের বামে জজমালাইয়া মদের হরফ, সেজন্য একালিপ টান হবে। বন্ধুরা আমরা আগে পড়ছি, তাই না? জি উস্তাদ জি। হ্যাঁ, বলো দেখি বন্ধুরা, এটা বলো। হা আলিফ জবর হা। টান হবে? জি উস্তাদ জি। কেন টান হবে? জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ ডানের হরফের সাথে একালি টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। আচ্ছা বন্ধুরা বলো তো, এটা লা আলিফ জবর লা। টান হবে? জি উস্তাদ জি। কেন? জবরের বামে খালি আলিফ। মাদের হরফ ডানের হরফের সাথে একালি টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। মাশাআল্লাহ, বন্ধুরা পারবা সবাই? জি উস্তাদ জি। এটা বলো দেখি। র খারা জবর র। টান হবে? জি উস্তাদ জি। কেন টান হবে? খারাপ খারাপের একালি টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। বন্ধুরা গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি এটা, জি উস্তাদ। এর মাধ্যমে প্রায় 7.5 পারা আমরা পড়ার চেষ্টা করেছি। আজকে আমরা উচ্চারণের পার্থক্য পড়লাম, একটু সময় ছিল সেজন্য আবারও আমরা একটু তোমাদেরকে দেখাই দিলাম। বন্ধুরা আমরা তো আর এখানে এত সময় পাবো না যে পুরো 7.5 পারা আমরা তোমাদেরকে পড়াবো বা তোমরা সময় দিবা, তাই না? জি উস্তাদ জি। তোমাদেরকে বাড়িতে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। 3টা বর্ণ মনে রাখতে পারলে এর মাধ্যমে কত পারা পড়া যাবে? 7.5 পারা। তোমরা চর্চা করবা। এবং আমরা সম্মানিত দর্শক ভাই এবং বোনদেরকে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিখতে চান, আপনাদের সবাইকে বেশি বেশি করে চর্চা করার জন্য বিনীত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। একই সময় আগামীকাল আবার দেখা হবে। কোরআন শিক্ষা কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনাদের সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। বন্ধুরা ভালো আছো সবাই তোমরা? জি উস্তাদ জি। আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াটোলা কামিল মাদ্রাসা বন্ধুগণ। বন্ধুরা আমরা মাদ শিখতেছিলাম, তাই না? জি উস্তাদ জি। আজকে আমরা যত মাদ আছে সকল মাদ শেখার জন্য চেষ্টা করব। তার আগে একটি জিনিস শিখে নিচ্ছি, সেটি হচ্ছে লিন। বলো লিন। লিন লিন। লিন। লিনে হরফ দুইটি। লিনের হরফ দুইটি। লিনে হরফ দুইটি। লিনের হরফ দুইটি।
জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া জবরের বামে জজমালা ইয়া লিন হরফ দুইটি লিনে হরফ দুইটি জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া জবরের বামে জজমালা ইয়া লিন হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয় লিনে হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয় লিন 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 হরফ দুইটি লিনে হরফ দুইটি জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া জবরের বামে জজমালা ইয়া লিন হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয় লিনে হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয় যেমন বা ওয়াও জবর বাও বা ওয়াও জবর বাও বা ইয়া জবর বাই বা ইয়া জবর বাই বাও বাই বাউ বাই বাউ বাই বাউ বাই বন্ধুরা লিন হরফ কয়টি লিনে হরফ দুইটি কি কি জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া লিনে হরফ ডানের হরকতের সাথে মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হয় মারহাবা বন্ধু, খুবই সুন্দর হয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারবা সবাই? জি স্যার জি। বলো দেখি, ইমরান বলো। জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া লিনের হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। বন্ধুরা মারহাবা দিবা না? খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? জি স্যার জি। মামুন বলো তো। জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া লিনের হরফ ডাইনের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাও বাই। বাও বাই। বন্ধুরা পারবা সবাই? জি স্যার জি। এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্র কোরআন মাজিদের অনেক জায়গায় লিন হরফ আছে। লিন হরফ আমরা দ্রুত পড়ব, ঠিক আছে? আচ্ছা বলো দেখি বন্ধুরা, হরফের নাম বলো। নুন ওয়াও জবর নাও নুন ইয়া জবর নাই নাও নাই। হরফের নাম বলো দেখি বন্ধুরা। ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই আবার বলো। ইয়াও ইয়াই। বন্ধুরা আছে নাকি কোরআন মাজিদে? হ্যাঁ, এই যে আমরা বলে থাকি বন্ধুরা, দেখো মালিক ইয়াউমিদ্দিন, ইয়াও আছে না? মালিক ইয়াউমিদ্দিন, ইয়াও এটি কিসের হরফ? কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। লিনের হরফ ডানের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। পারবা বন্ধুরা? বলো দেখি হরফের নাম। বলো। তা ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই হরফের নাম বলো দেখি। সা ওয়া জবর সাও সা ইয়া জবর সাই সাও সাই। বন্ধুরা এবার পড়া দেখি, সবাই বানান করে একসাথে পড়ো। হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ। এবার কিন্তু তাড়াতাড়ি পড়া যাবে না, বুঝতে পেরেছো? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন কিন্তু আর লিনে হরফ নেই, এখন কিসে হরফ হয়ে গেছে? এসে বামে জজমালা ওয়াও, এটি মাদের হরফ। মাদের হরফ হলে একালি টানতে হবে, তবাই বলে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেন, বলো আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। বন্ধুরা বুঝতে পেরেছো? দেখো এখন কিন্তু আর লিনে হরফ নাই, এখন মদের হরফ হয়েছে, সেজন্য টান হবে হু। এটি লিনের মদের হরফ। এবার কি হবে বলো তো বন্ধুরা? এবার তাড়াতাড়ি হবে লিনে হরফ। হাও হা ওয়াও জবর হাও হা ইয়া জবর হাই হাও হাই। বন্ধুরা এই জন্যই আমরা লিনে হরফ দেখাচ্ছি। কেউ কেউ আছেন মাদের হরফও টানেন, লিনে হরফও টানেন। মাদের হরফে টান হবে কিন্তু লিনে হরফে টান হবে না। বুঝতে পেরেছো সবাই? বন্ধুরা বলো দেখি হরফের নাম। খ
ওয়া জবর খাও, খ ওয়া জবর খাও, খ ইয়া জবর খই, খ ইয়া জবর খই, খাও খাই। খই 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 খই। হরফের নাম বলো দেখি। জিম 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 ওয়া জবর যাও, জিম ওয়া জবর যাও, জিম ইয়া জবর যাই, জিম ইয়া জবর যাই, যাও যাই। যাও যাই যাও যাই যাও যাই। হরফের নাম বলো দেখি সবাই। বন্ধুরা বলো দেখি। সিন ওয়া জবর সাও, সিন ওয়া জবর সাও, সিন ইয়া। সিন ইয়া সি। তাড়াতাড়ি হবে। জি না মাশাআল্লাহ বন্ধুরা বুঝতে পেরেছো এখন কিসে হরফ হয়েছে? মাদের হরফ হ্যাঁ এটি মাদের হরফ। জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ মাদের হরফ হলে এক আলিফ টানতে হবে। এখানে তাড়াতাড়ি পড়া যাবে না। বন্ধুরা মাদের হরফ এবং লিনে হরফ এই দুইটি ভালো করে খেয়াল রাখতে হবে। মাদের হরফে টানতে হবে কিন্তু টানা যাবে না। বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। এই বিষয়টি ভালো করে বোঝানোর জন্যই এই অধ্যায়টা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাদার হরফে টানতে হবে, লিনা হরফে টানা যাবে না। ঠিক আছে? জি ওস্তাদ জি। সাউ সাই সাউ সাই বলো। সাউ সাই সাউ সাই সাউ সাই সাউ সাই। বলো দেখি বন্ধুরা। শিন 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 ওয়া জবর শাও, শিন ওয়া জবর শাও, শিন ইয়া জবর শাই, শিন ইয়া জবর শাই, শাও শাই। শাও শাই শাও শাই শাও শাই শাও শাই। বন্ধুরা হরফের নাম বলো। صاد 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 ওয়া জবর সাও, صاد واو زبر صو، صاد ইয়া জবর সাই, صاد يا زبر صي، সাও সাই। صو صي صو صي صو صي. হরফের নাম বলো দেখি। ضاد 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 ওয়াও জবর দাও, ضاد واو زبر ضو، ضاد ইয়া জবর দাই, ضاد يا زبر ضي، দাও দাই। ضو ضي ضو ضي ضو ضي. বলো দেখি সাদিক। ضاد واو زبر ضو، ضاد يا زبر ضي، ضو ضي ضو ضي ضو ضي. মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা হরফের নাম বলো দেখি সবাই। এবার বলো তো। ত ত ওয়া জবর তাও, ضا واو زبر ضو، ত ত ইয়া জবর তাই, ضا يا زبر ضي، তাও তাই। ضو ضي ضو ضي ضو ضي ضو ضي. হরফের নাম বলো তো বন্ধুরা। ওয়া ওয়া জবর যাও, ضا واو زبر ضو، জয়া ইয়া জবর যাই, ضا يا زبر ضي، যাও যাই। ضو ضي ضو ضي ضو ضي. বন্ধুরা হরফের নাম বলো তো। আইন ওয়াও জবর আও, عين واو زبر عو، আইন ইয়া জবর আই, عين يا زبر عي، আও আই। عو عي عو عي عو عي. হরফের নাম বলো দেখি। غين গাইন ওয়াও জবর গাও, غين واو زبر غو، গাইন ইয়া জবর গাই, غين يا زبر غي، গাও গাই। غو غي غو غي غو غي. বন্ধুরা আছে না কোরআন শরীফে এগুলো? জি ওস্তাদ জি। এই যে আমরা বলি না গায়রিল মাগদুবি আলাইহিম, বলি না বন্ধুরা? জি উস্তাদ জি. গয়, এই যে দেখো বন্ধুরা রিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরা এই যে গয় কিসের হরফ? এটা লিনের হরফ, কিভাবে পড়তে হবে? ডানের হরফের সাথে মিলিয়ে তাড়াতাড়ি বলতে হবে. তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ বুঝতে পেরেছো। সম্মানিত দর্শক, যারা আপনারা কোরআন শিখতে চান আমাদের সাথে বলার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। এর মাধ্যমে অবশ্যই কোরআন শিখতে পারবেন। হচ্ছে কি হচ্ছে না এসব ভাবার কোনো দরকার নেই, শুধু বললে হবে। কখন যে হবে আপনি নিজেও টের পাবেন না। এই জন্য যারা শিখতে চান আপনাদের সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য
বিনীত অনুরোধ করছি। বন্ধুরা হরফের নাম বলো দেখি। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। হরফের নাম বলো দেখি বন্ধুরা। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই, কও কই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হচ্ছে তোমাদের। বন্ধুরা হরফের নাম বলো। তোমাদের সুন্দর হচ্ছে বন্ধুরা। তোমাদের পড়াশোনা অনেক, আমাদের দর্শক আছেন, ভাই বোন আছেন, শিখবে। এই জন্য তোমরা সুন্দরভাবে বললে তারাও সুন্দরভাবে শুনতে পারবেন। ঠিক আছে, সবাই বলবা, বললে সুন্দর হবে। যদিও তোমরা পারো তারপরও তোমরা সবাই বলবা। অনেক দর্শক আছেন নতুন, আজকে দেখছেন, এটি যে লাম হয়তো ওনারা নাও বুঝতে পারেন, তাই না? সেজন্য তোমরা নামটা বললে ভালো হবে। কষ্ট হচ্ছে নাকি তোমাদের? বন্ধুরা, করার জন্য কষ্ট করা কিন্তু এটা বিরাট কথা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে অনেক পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। বলো দেখি। লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাও লাই। বন্ধুরা লাউ আছে না কোরআন শরীফে? অসংখ্য জায়গা আছে। লাউ আনসালনা হাযাল কুরআনা ওয়ালাউ আন্না আহলুহুম, আছে না? এই লাউ শব্দটা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য জায়গায় আছে। লাউ অর্থ যদি, লাউ অর্থ কি? যদি। যদি। বন্ধুরা কিছু কিছু শব্দ আছে এগুলোর অর্থ কমন অর্থ, আমরা যদি মনে রাখতে পারি তাহলে পবিত্র কোরআন মাজিদ বোঝা আমাদের জন্য খুব সহজ হবে। লাউ অর্থ যদি, কি অর্থ? মধ্যে। ইন্না আন্না অর্থ হচ্ছে অবশ্যই, ইন্না আন্না অর্থ হচ্ছে অবশ্যই। তোমাদের শুধুমাত্র কোরআন শরীফ এমনি পড়লে হবে না, কোরআন শরীফ বোঝার জন্য তোমাদের চেষ্টা করতে হবে, পরিকল্পনা থাকতে হবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ শুধু এমনিতে পড়ার জন্য নাজিল করেননি, যাতে কোরআন বুঝতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেছেন যাতে কোরআন তোমরা বুঝতে পারো, সেজন্য আমি আরবি ভাষা কোরআনকে নাজিল করেছি। তো এই জন্য তোমাদের চিন্তা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করুন। বলো না আমিন, বলো আমিন। বলো দেখি বন্ধুরা। কাফ ওয়াও জবর কাও, কাফ ইয়া জবর কাই, কাও কাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো তো মনে পড়ে কিনা কোন সূরা? কাল কাউসার আছে না? হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, কাল কাউসার আমরা বলি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউ কি হরফ? এটা তাড়াতাড়ি পড়তে হবে। কাই আছে নাকি কোরআন শরীফে? কোরআন মাজিদে আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বন্ধুরা এই যে কাইফা কিসের হরফ? এটা কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। পারবা সবাই? বলো দেখি বন্ধুরা হরফের নাম বলো। মিম, মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই। হরফের নাম বলো দেখি। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। বন্ধুরা বাকি 7 হরফ মুরাক্কাব না। বলো তো হরফের নাম। দাল, দাল ওয়াও জবর দাও, দালিয়া জবর দাই, হরফের নাম বলো দেখি। জাল ওয়াও জবর যাও, জালিয়া জবর যাই, যাও যাই। হরফের নাম বলো দেখি বন্ধুরা সবাই।
জবর রাও, র জবর রাও, রা ইয়া জবর রাই, র ইয়া জবর রাই, রাও রাই। রাও রাই, রাও রাই, রাও রাই। হরফের নাম বলো বন্ধুরা। সা সা ঝা ওয়াও জবর ঝাও, সা ওয়াও জবর সাও, ঝা ইয়া জবর ঝাই, সা ইয়া জবর সাই, ঝাও ঝাই। সাও সাই, সাও সাই, সাও সাই, সাও। হরফের নাম বলো। ওয়াও 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 জবর ওয়াও, ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই। বন্ধুরা ওয়াই আছে না, জি উস্তাদ জি। আমরা বলি না ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন বলি না, জি উস্তাদ জি। ফাওয়াইলুল লিন আছে না। ওয়াই কিসের হরফ এটা, লিনে হরফ, কিভাবে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। পারবা বন্ধুরা সবাই। জি উস্তাদ জি। তারপরে বন্ধুরা হরফের নাম বলো দেখি। হামজা 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 ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, আও আই। আও আই, আও আই, আও আই। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা বলো তো বন্ধুরা। আলিফ 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 এবার বলো দেখি। হামজা ওয়াও জবর আও হ্যাঁ ঠিক বলেছে বন্ধুরা। আলিফের মধ্যে জবর জের পের জজম হলে সেটাকে হামজা বলে। হামজা বলে। তোমাদের মনে আছে। আল্লাহ তাআলা যেন কোরআন যেন আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেয়। বলো আমিন। আমিন। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, আও আই। আও আই, আও আই, আও আই। বন্ধুরা যত লিন হরফ আছে আমরা সকল লিন হরফ শিখে ফেললাম। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পারবা সবাই? জি উস্তাদ জি। পারবা? জি উস্তাদ জি। তাহলে আমরা এবার দেখি পবিত্র কোরআন মাজিদে লিন হরফ আছে কিনা। কি বলো? জি উস্তাদ জি। যত জায়গায় লিন হরফ আছে আমরা পড়তে পারি কিনা, আছি কিনা আমরা একটু দেখে নেই বন্ধুরা। বলো দেখি। এটা লাম ইয়া জবর লাই, লাই, লাই। জবরের বামে জজমলা ইয়া, এটা কিসের হরফ? লিনে হরফ। কিভাবে পড়তে হবে? লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। পড়ো দেখি বন্ধুরা, পড়ো দেখি, একসাথে পড়ো সবাই। লাই লাই লাম লাই। ইয়া জবর লাই, 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 লাই। মাশাআল্লাহ ঠিক বলেছে তোমরা, খুবই সুন্দর হয়েছে তোমাদের। তারপর আর কোন জায়গা আছে দেখি আমরা। বলো দেখি বন্ধু, এটা বলো দেখি। লাম ওয়াও জবর লাও, 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 লাও। মাশাআল্লাহ সুন্দর হয়েছে বন্ধুরা। এটা বলো দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, ইয়াও। এই যে বন্ধু, জবরের বামে জজমালা লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। তারপর কোথায় বন্ধুরা খুঁজে বের করো তো। এই যে বলো দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, ইয়াও। জবরের বামে জজমালা ওয়া লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। বলো দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, ইয়াও। তারপরে বলো দেখি বন্ধু। ইয়া ওয়া জবর ইয়াও ইয়াও, ইয়াও। লিনে হরফ পাওয়া যাচ্ছে না বন্ধুরা? জি উস্তাদ জি। অসংখ্য জায়গায় আমরা লিনে হরফ পাবো। যেখানে পাবো সেখানে কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ ঠিক বলেছ। বলো দেখি। বলো দেখি। ওয়া ইয়া জবর ওয়াই, ওয়াই, ওয়াই। লিনে হরফ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। লিনে হরফ কয়টি? লিনে হরফ দুইটি। কি কি? জবরের বামে জজমলা ইয়া, জবরের বামে জজমলা ইয়া। লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে, তাই না? জি উস্তাদ জি। বলো দেখি। হামজা ওয়াও জবর আও, আও, আও। ঠিক বলেছ, সুন্দর হয়েছে। তারপরে বন্ধুরা খুঁজে বের করো তো আর কোথায় আছে। আমরা অনেক জায়গায় পাবো। এই যে এখানে পাওয়া গেছে। বলো দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, ইয়াও। লিনে হরফ পাওয়া যাচ্ছে না বন্ধুরা? জি উস্তাদ জি। পড়তে পারবা সব জায়গায় তোমরা? জি উস্তাদ জি। বলো দেখি। ওয়া ইয়া জবর ওয়াই, ওয়াই, ওয়াই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, ইয়াও। মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে তোমাদের বন্ধুরা। বলো দেখি এটা। ইয়া ওয়া জবর ইয়াও ইয়াও ইয়াও। মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে তোমাদের। তারপরে খেয়াল করেছো আমরা অসংখ্য জায়গায় পাচ্ছি, তাই না? জি উস্তাদ জি।
অসংখ্য জায়গায় লিনের হরফ আছে, সবাই পড়তে পারবা তো? জি উস্তাদ জি। বন্ধুরা, পবিত্র কোরআন মাজিদ অনেক জায়গায় লিনের হরফ আছে, আমরা যেখানে দেখি সেখানে আমরা পড়ার জন্য চেষ্টা করব, বেশি বেশি করে পড়বো, ঠিক আছে? পারবা সবাই? তারপরে একটু পড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই লিনের সাথে সম্পর্কিত। বলো দেখি বন্ধুরা, হরফের নাম বলো। ঠিক বলেছ, হরফের নাম বলো এবার। আচ্ছা, হরকতের নাম বলো বন্ধুরা। মাশাআল্লাহ, ঠিক বলেছ বন্ধুরা। হরফের নাম বলো দেখি। হরকতের নাম বলো। বলো দেখি। বাইতি, 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 খৌফি, খৌফি। এই দুইটাই লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা সবাই একটু ভালো করে খেয়াল করো, এটাকে বলা হয় আরবিতে আলামত ওয়াকফ, বাংলা বলা হয় দাড়ি, ইংরেজিতে বলা হয় ফুল স্টপ, ঠিক আছে? এটা বিভিন্ন রকম আসতে পারে। এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি, তারপরে এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি, ঠিক আছে? এই ধরনের আরো বিভিন্ন রকম আছে, এই সবগুলো দাড়ি বন্ধুরা, ঠিক আছে? এই সবগুলোর মধ্যে আমরা থামতে পারি, আবার নাও থামতে পারি। তবে খেয়াল রাখবা বন্ধুরা, এটা যদি থাকে তাহলে থামা যাবে না, মিম যদি থাকে তাহলে অবশ্যই থামতে হবে, ঠিক আছে? বলো বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে আমাদের হাতে আর সময়, আজকের আমরা আগামী ক্লাসে এই পড়াটি পড়বো, ঠিক আছে? সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে, কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।